হরে কৃষ্ণা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। শুভ রথযাত্রা সবাইকে আগে জানিয়ে দিই। আজকে আমরা রথ নিয়ে বেরিয়েছি, জগন্নাথ সুভদ্রা বলদেবকে আনতে চলেছি। এই যে ডিজে আর এই যে সব সখীরা রেডি, সব নৃত্য করবে বলে এই যে ডিজে আগে আগে চলে যাচ্ছে, আর আমরা পিছনে ডিজে নিয়ে যাচ্ছি আনতে। এই যে সবাই চলে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাব অনেকটা পথ খালি পায়ে, যেহেতু গাড়িতে করে যাব না। অনেকে গাড়িতে করেও চলে যাচ্ছে, আবার অনেকে হেঁটে হেঁটেই যাচ্ছে। অনেক ভক্তরা যাবে, ওইখান থেকেও অনেক ভক্তরা আসবে, অনেক ভিড় হবে সারা রাস্তা জুড়ে। এই যে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে। এই যে পুলিশও ছিল আমাদের সাথে, লেডিস পুলিশ আর জেন্টস পুলিশ দুটোই। এই যে সেই গুপ্ত বৃন্দাবন, যেখানে থেকে আমরা নিতে আসি জগন্নাথ বলদেব সুভদ্রাকে। এই সেই গুপ্ত বৃন্দাবন, এইখানেই থাকে ওরা, আর এখান থেকেই মাসি বাড়ি যায়। এই সেই গুপ্ত বৃন্দাবন সবাইকে দর্শন করিয়ে দিচ্ছি। যারা এসছো তারা তো জানোই, দর্শন করেছো এসে, আর যারা আসোনি তারা আসতে পারো। একটা খুবই সুন্দর জায়গা এটা, আর খুবই শান্ত পরিবেশ গুপ্ত বৃন্দাবন। এইখানে এই যে এখানে কীর্তন হচ্ছে আর রথ রেডি করা হচ্ছে। ওইখানে জগন্নাথ সুভদ্রা বলদেব সবাই চলে গেছে রথে রেডি ওরা যাওয়ার জন্য। আর এই যে হচ্ছে এখানকার মন্দিরটা, সবাইকে দর্শন করে দিচ্ছি। এই যে এখানকার রাধা মাধব আর গৌরনিতাই আছে। এই যে সেই বিগ্রহ, খুবই সুন্দর দেখতে একদম। প্রতিদিন নিত্য সেবা হয় এখানে। এই যে এখানে এই দুই মাতাজি কীর্তন করছে, আর ওই যে পিছনে একটা গোপাল ছিল, দোলনার পরে সবাই এসে দোলায় ওই গোপালকে। আর এই যে রথ রেডি করার প্রিপারেশন চলছে, এখানে সবাই কীর্তন করছে। আর এই যে এখানে সবাইকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে যাতে রাস্তায় গিয়ে পড়ে না যায়, যার জন্য রথ রেডি করা হচ্ছে। অনেকটা রেডি করা হয়ে গেছে, যেহেতু জানে যে আমরা এখানে আসছি। এই যে পুরো মন্দিরটা খুবই সুন্দর জায়গায় তৈরি, মন্দিরটা খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি মাসি বাড়ির উদ্দেশ্যে, নিয়ে যাচ্ছি ডিজে নিয়ে। ডিজে আগে আর রথ পিছনে, দড়ি সব টানতে টানতে আসছে। অনেক হাজার হাজার ভক্তরা এখানে। পিছনে রথ আসছে, দেখা যাচ্ছে না, অনেকটা দূরে রয়েছে, আর আমরা অনেক আগে চলে এসেছি। এই যে এখানে সবাই নৃত্য করছে, রাস্তা ভরে সারা রাস্তা জাম। পুলিশ রয়েছে এখানে আমাদের গার্ড দেওয়ার জন্য। আর এই যে সবাই নৃত্য করছে। এই যে সবাই চলে যাচ্ছে এবার নৃত্য করতে করতে। অনেকটা রাস্তায় চলে এসেছি, আর অনেকটা রাস্তা এখনও যাওয়া বাকি আছে। সবাই মিলে খুব আনন্দ করতে করতে, কীর্তন করতে করতে যাচ্ছে। বয়স্ক ছোট বাচ্চা সবাই আছে এখানে, সবাই খুব আনন্দ করছে, আর সবাই খুব মজাও করে এখানে। আমরা অনেকটা চলে এসেছি। আসার পরে দেখি যে রথ অনেকটাই পিছনে, একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে এই যে যাচ্ছি সোজা হেঁটে হেঁটে সবাই। এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে ডিজের সাথে সাথে সবাই নৃত্য করতে করতে যাচ্ছে, আর রথের দড়ি টানতে টানতে আসছে পিছনে রথ নিয়ে সবাই। নৃত্য আর ডিজে আগে থাকে, আর রথ পিছন পিছন আসে। সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছে। দেখুন কত ভিড় হয়েছে এবার লোকের। তখন তো অল্প লোকে চলে এসছে হাঁটতে হাঁটতে, আর এখন প্রচুর লোকের ভিড়, যেহেতু রথ টানতে টানতে সবাই যাবে। ওই যে দড়ি সবার হাতে চলে এসছে, সবাই দড়ি কাঁধে করে নিয়ে যাবে আর টানবে লাইন টু লাইন বাই লাইন। এই যে পুলিশ আছে আমাদের সাথে, যেহেতু কোনো অসুবিধা হলে, যার জন্য সব মাতাজিরা আছে। ওই যে রথ পিছনে আসছে অনেকটাই দূরে, সবাই লাইন টু লাইন যাচ্ছে, আর সবাই খেয়াল রাখছে যাতে গাড়ি ঘোড়াতে কোনো অসুবিধা না হয়। সবাই খুব খেয়াল রাখে এখানে। আর ওই যে রথ আসছে, রথে করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আসছে। সবাই একবার জয়ধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেন, বলেন যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। সবাই কমেন্টে জানান যে কেরম হয়েছে, আর সবাই একবার বলে দিন কমেন্ট বক্সে। এই যে কেশবের বাবা আর দুইজন প্রভু নিয়ে রথ চলে এসছে, সবাই ওইখানে রথে থাকে। আর
সবাইকে প্রসাদ বিতরণ করে। এই যে পুরো রথ খুব সুন্দর লাগছে, এবার সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে রথ। এই যে আমাদের বামিহাটি যশোরের নতুন হাটে এই যে রথ চলে এসছে আমাদের। আমরা বাড়ি চলে এসেছিলাম আগেই হেঁটে হেঁটে, এই যে রথ এখন চলে এসছে, সবাই নিয়ে আসছে। এই যে এখানে এসে থামবে রথ, আর এইখানেই সবাই বরণ করে নেবে রথকে। আর সবাইকে এই যে প্রসাদ বিতরণ করছে রথে এখানে সবাইকে বরণ করে নিয়ে তারপরে একে একে সব মাতাজিরা আসছে বরণ করতে। সব মাতাজিরা একে একে এসে বরণ করবে। এই বাড়ির মাতাজি, যেই বাড়ি এই অনুষ্ঠানটা হয় সেই বাড়ির মাতাজি বরণ করবে। আর এই যে কত ভক্ত সবাই এসে পড়েছে ভগবানকে দর্শন করার জন্য। সবাই এখানে দর্শন করবে, আরতি কীর্তন সবাই নৃত্য। এখানে 9 দিন পুরো প্রোগ্রাম হয়। ওই যে একজন কাঁঠাল সেবা দেবে বলে কাঁঠাল নিয়ে এসেছে, জগন্নাথের যেহেতু সবথেকে প্রিয় কাঁঠাল। এই যে সবাই বরণ করতে চলে যাচ্ছে, পান সুপারি চামর পাখা নিয়ে আর মিষ্টি নিয়ে ভোগ লাগাবে জগন্নাথকে, মুখ মিষ্টি করাবে। এই যে সবাই মিলে এবার আরতি কীর্তন করবে। এখানে 9 দিনই খুব সুন্দর আরতি কীর্তন হয়। এই যে সবাই মাথায় করে নিয়ে চলে আসছে। ইনি হচ্ছেন শিখা মাতাজি, অনেক পুরনো ভক্ত। ওনাকে সবাই যেন আশীর্বাদ করে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। উনি অসুস্থ ছিলেন আগে, আর এখন একটু সুস্থ হয়েছেন, যার জন্য রথে এসছেন। আগের বার রথে উনি অ্যাটেন্ড করতে পারেননি। যে আমি সুভদ্রাকে নিয়ে চলে এসেছি, আর উনি বলরামকে নিয়ে চলে গেছিলেন। আমি সুভদ্রাকে নিয়ে মাথায় করে চলে এসেছি, আর পিছনে আসছেন একজন প্রভু জগন্নাথকে নিয়ে। সবাই মাথায় করে নিয়ে আসে, এনে তারপরে মন্দিরে রাখে। এই যে সবাই মিলে আনন্দ করছে, ফুল দিচ্ছে ভগবানকে। এই যে তারপরে আমরা গিয়ে ওইখানে মন্দিরে রেখে দিলাম সিংহাসনে। আর এই যে জগন্নাথও চলে এসছে, সবাইকে 3 জনকে ভাই বোনকে একসাথেই বসানো হয়েছে ওইখানে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এখানে 9 দিনই কীর্তন হয়, ভোগ হয়। আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন। এটা সঞ্জয়পুর বাড়ি, নতুন হাট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। জয় জগন্নাথ।